ইটহারি সেরি বিয়ে করে নিয়েছে 16 বছরের সেরি, সেই সেরি কিভাবে পাম দেয় আর হেরি কথা শুনে মা বাবার কাছে ভিন্ন হয়ে যাও। আসরটা কি 12 বছর বয়স 16 বছর বয়স ওই এসে পাম দেয় স্বামী, আর স্বামীর বয়স 25 বছর, আর ইটহারি মানুষের পাম শুনে তুমি মা বাবার কাছ থেকে ভিন্ন হয়ে যাও। বাবা একদিন তুমি বাবা হবে, মা তুমি একদিন মা হবে। তুমি যে তার সন্তানকে কুবুদ্ধি দিয়ে মা বাবার সাথে একটা দ্বন্দ্ব বাজাইয়া তুমি ভিন্ন করলে, সুরসে কি কেউ ভিন্ন হয়? কথা কয় না। আচ্ছা আমরা যারা ভিন্ন হচ্ছি কেউ কি সুরস হয়েছি? রে মানুষ সিটের রে উত্তর দেয় না। যেরকম সুরস হয়েছে নাকি 90% দ্বন্দ্ব করে বেচাল করে ভিন্ন হয়েছে, কারণ ভিন্ন করেছে ওই বউ। ও কানের কাছে মশার মতো তা গুনগুন করছে, বালিশ মন্ত্র দিছে। কথা কর, তোমার মা ফেরফার করে, তোমার বাবা দেখতে পারে না। স্বামী ব্যান দিয়ে গেছে তাল গাছে কাজ করার জন্য, কাজ করুক। বউ করছে কি সকালবেলা থালা বাসন মাজা বাদ দিয়ে ওই যে স্বামী বের হয়ে গেছে, ও ঘরের মধ্যে যা কাইতে শুয়ে আছে। শাশুড়ি কয় মা খাবার খাও, গোসল দেও, খায়ও না ওঠেও না। ছেলেটা সারাদিন ব্যান চালা আসছে, আসর বারে আসছে, মা এসে কয় আমার বউ কৌ, কয় বাবা তুমি কাজে গেছাও, তোমার বউ ওই যে ঘরের মধ্যে ঢুকছে। যা দেখেছে বউ দক্ষিণ পেলে মুখ দিয়ে ব্যাখ্যা হওয়া শুয়ে রয়েছে। স্বামী যা কি হয়েছে, কি হয়েছে, কি কব, তোমার মা ফেরফার করে, তোমার বাবা ফেরফার করে, তোমার মা বাবা দেখতে পারলে আমার বাবার বাড়ি তুইও দাও, যাও তুই আইছো। খাবার কি খাইছো? আমি খাইনি। ও দৌড়ো আপনাদের বাজারে যায়, বাজারে যায় বড় একটা পাউরুটি 3টে কলা নিয়ে আসে। স্বামী এসে তুমি সকাল থেকে পর্যন্ত অনাহারি রয়েছে, একটা কলা খাও আর বিস্কুট পাউরুটি দেখাও। বউ চিন্তা করতেছে একটা ইঞ্জেকশন যদি পোষ না করি স্বামী তোমার পক্ষে আসবে না। বউ কলা ছুলে বলতেছে তুমি আগে খাও। এর মানে কি? সারাদিন তুই অনাহারে তুই আগে খায়, এর মানে হলো পোষ করতেছে ইংরেজ। এর মানে স্বামী চিন্তা করতেছে, বউ বুঝচ্ছে যে আমি ধর কত ভালোবাসি, এইভাবে ভিন্ন করে নেয়। কথা কর, যারা বিয়ে করছে কোন পুরুষ কোন যুবক চায় না যে মা বাবা রেখে ভিন্ন হ্যাঁ সুখে শান্তি থাকি, কেউ চায় না। সব ছেলে মেয়ে চায়, সব ছেলেরা চায় মা বাবার সাথে নিয়ে জীবন কাটাবো। কিন্তু ওই ইটহারি সেরি 16 বছর বয়স ও বাপের বাড়ি থেকে আইসা পুষ করে স্বামী পাম দিয়া শ্বশুর শাশুর সাথে দ্বন্দ্ব লাগাইয়া ভিন্ন করে দেয়। আমার এলাকার একটা মেয়ে বিয়ে হয়েছে আমার সমবয়সে, ছোটই সমবয়সে 61 বছর পার দিতেছে, একবার ফেলু মনে করেন না। এই মাসটা চলে গেলে 61 বছর পার দিবে, 62 পর্ব। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, মাটি দিছি, গোসল করাইছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি। আর নেই 200 বছর বেঁচে থাকবো। আচ্ছা ভাই, আগেকার মানুষ 2000 বছর 4000 বছর বেঁচে থাকছে, 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর আমার খায়াত দেয়, আপনার অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাই থাক। আপনি কি মনে করছেন আমার মা 120 বছর বেঁচে গেছে, 112 বছর বেঁচে গেছে, তাহলে 200 কাঁথায় করে পাড়া দিছে। 97 বছর আব্বা বেঁচে গেছে, আর 3 বছর হলে সব উঠলনি। আল্লাহ যদি আমার 200 বছর হায়াত দিতে পারে না, তেন আপনি আশ্চর্য হয়ে গেছিলেন। তো এই মেয়েটা বিয়ের 1 মাস পরে শ্বশুর শাশুড়ির হাতে ভিন্ন হয়ে গেছে। আমি বললাম ভাবি যে কামটা করলে কাজটা তুমি ভালো করলে না, ছেলে তো মাটির চাপড়া, ওর তো ক্ষমতা নেই, ও কোনোদিনও ভিন্ন হবে না, ভিন্ন তুমি করাইছ। তোমার কপালে দুঃখ আছে। ওর 4টে ছেলে, একটা মেয়ে নাই, একটা বেটা ভাত কাপড় দেয় না। আমার কয় হুজুর কি হইলো, চাল ফাল ভাত কাপড় দেয় না। কম ঠিক করছি, তুমি যেভাবে করছে যতটুকু করছে তার চাইতে 3 গুণ নিতে হবে। তুমি রাগ করতেছেন মনে হয়, তাই না?
একটা মেয়ের বিয়ে হয় কয় বছরে? 15 বছর 16 বছর। তুমি পিসছি না, তুমি বুড়ো। ইটন নিয়ে তুমি স্বামীর বাড়ি আছে, স্বামী কেমন ভাবে পৌঁছ দিছে, এমন ভাবে পাম দিয়ে সেই মা বাবার কাছ থেকে ভিন্ন করছে। তুই একদিন শাশুড়ি হবি, থাক, তোর কপালে দুঃখ আছে। পুরুষ যতটুকু দুঃখ না করবে তার সাথে বেশি দুঃখ তোর পোয়ার লাগবে। তোর স্বামী তোর আগে মারা যাবে, তারপরে ছেলের আর ছেলের বোর হাতে তোর গুড়ি খাওয়া লাগবে। কয়া দিয়ে গেল ঠিক কথা, আবার ঠিক কথা একটা বলিনি। খবরদার মার সাথে বেয়াদবি করবেন না। আজকে আল্লাহ এত বড় করছে একমাত্র মা বাবার দোয়া। আমার ভাইয়ের আমার রাত 12টা বেজে গেছে, আর আমি আপনাদের কষ্ট দেবো না। না না না, সম্ভব না। শোনেন, সারা রাত ওয়াজ শুনলেন, সকালবেলা যদি ফজরের নামাজ কাজা হয়, যা হোক আমরা যা বলি আপনারা তো শ্রবণ করেন, বক্তা শ্রোতাকে উভয়কে যেন আল্লাহ আমল করো তৌহিদ দাও সকলে কোন আমিন। তাবারক নিয়েছেন। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। না শোনেন, আমি যদি এই কথাটা না বলি আপনাদের গ্রামের লোক বলবিনি রাজমান বাদশাহ ছেড়ে আসেই নি, আনতেই পারি না। আসলে আমি আসতে পারি না, এখন সময় কম, এখন সিজন ডাল সিজন, এখন আসছি। সিজনে আমার পাওয়া খুবই কঠিন, কারণ সিজনে আমার কাছে যাবেন আমার নভেম্বর ডিসেম্বর ফিল-আপ, জানুয়ারি পরে ফিল-আপের মধ্যে, ফেব্রুয়ারি একই অবস্থা। এই আপনারা বাড়ির কাছ থেকে যদি ফেল করে যদি যা কারুবারু করে, এই গত বছর আসবই না আপনারা এখানে 15-16 জন যা কীভাবে যে নিয়ে আসছে, কীভাবে যে কত কষ্ট করে আসছি। তো এখন ফ্রিভাবে আসছে, জায়গা ছিল এ সময় একটা ফ্রি, এখন জালসার চাপ কম, এই জন্য আমি আসতে পারি, কথা রাখতে পারি। তেমন বলবেন যে বাদশাহ আনসারে আসেই নি, আনতেই পারি না। তারপরে তাবারক রান্না করছে, হুজুর বললো না, ভুল করে গেল। ভুল কাম আমি করতে চাইনি, এই বদলাম যেন সকালবেলা না হয়। সকালবেলা যেন স্টলে বসে যেন কাজে না, বাদশাহ আনসার ও যাইটাই করুক, কিন্তু শেষ পর্যায়ে কাজ একটা ভালো করছি। তাবারক কই নিয়েছেন? আমি কি এই কথা বলছি যে হরব? না না, শ্রোতা না গেলে কি হবে? শ্রোতার নামাজ পড়া লাগবে, আগে নামাজ পড়বে। নাম ফজরের মসজিদের সময় লোক পাওয়া যায় না, চাষটালে লোক বিন 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 করে। যখন দেখেন জহর হোক, ফজর হোক, আর আসর হোক, আর ইশায় হোক, কুকুর যখন মধ্যম যখন আজান দেয়, হাইয়া আল্লাহ সালা, কুকুর করে, কুকুর আজান শুনে আজানের উত্তর দেয়, সারা দেয়। আর কুকুরের সাইকে নিখিষ্ট কিছু মানুষ চাষটালে বসে থাকে, আজান শোনার পরেও ও তাস খালি আর বিড়ি টানে। কথা বল, এরকম লোক আছে না? নেই? বিড়ি যারা খায়, এরকম বিড়ি খাওয়া লোক আছে না নাই? অবাদান যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খায় মদ হারাবে বাদান জান্নাতের পর, যারা খাবে ভুল তারা করবে বাদান ভুল, যারা খায় সিগারেট ওদের নাই মুখের বেরেক, যারা খায় বিড়ি ওরি মানে ধরবে কিরি বিড়ি, যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালি দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরপান ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ নেবে, এটাই তো নিয়ম। বউ মুখ ঘুরায়, স্বামীকে আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরো কে? বউ বলে লজ্জাও করে, শরমও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের কাছে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি, ব্রাশ করতে পারো না। এই ওয়াজ শুনে কিছু লোক চিন্তা করছে যে বাদশাহ আনসারী বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেন? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া হারাম না, জায়েজ তো জায়েজ, 100 কোটি বার জায়েজ। আমি বললাম খাওয়ার একটা লিমিটেড আছে। পানি খাওয়ার আদব হলে বসে থেকে, ভাত খাওয়ার আদব হলে বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলে টয়লেটের ভিতর। বিড়ি খাবেন টয়লেটের মধ্যে খাবেন। ইদানিং আবার দেখতেছি যারা পান খায় টয়লেটের মধ্যে কিছু লোক পান খায়। আমি একদিন দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লতেছে, কম তুমি কি করো? কয় পান খাচ্ছি। কম টয়লেটে যা পান খাইলে? কয় যে হুজুর টয়লেটে পান না খালি ডেলিভারি হয় না। ও এর মানে হলে এর মধ্যে ঢুকো আর ওর মধ্যে ফেরফার করে বাই করো, ভালো। না না,
খাও জায়েজ মনে করে, তাহলে একটু মল তুলে শুন মনে করে বড়া খাও। শোনেন, বিড়ি খাবার দেন। দেখো আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা উভয়কে, বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমল করার সুযোগ করে দেন। সকলে কন আমিন। দেন তাবারক দিয়ে দেন। হাসান হাবিব। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ।